বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। শনিবার সকালে তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি, তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দর্শক, আমরা এই মুহূর্তে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে চলে যাচ্ছি। আমাদের প্রতিনিধি রায়হান ইসলাম আছেন সেখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, কতগুলো আসনে মনোনয়নপত্র পেয়েছেন এবং কতজন বাদ পড়েছেন আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ অনু। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু রাজশাহী যে ৬টি সংসদীয় আসন রয়েছে সেসব সংসদীয় আসনের যারা মনোনয়ন প্রার্থী অর্থাৎ ছিলেন তাদের কিন্তু যাচাই বাছাই শেষ হয়েছে। ইতিমধ্যে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র যে বাছাই সেটি শেষ হয়েছে এবং ৬টি সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট যে ৩৮ জন প্রার্থী, সেই ৩৮ জন প্রার্থীর মধ্যে কিন্তু প্রার্থীতা বৈধ হয়েছে 18 জনের এবং বাকি যে 20টি রয়েছে সেগুলো কিন্তু আসলে বাতিল ঘোষণা করা হয়। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজশাহীর যে ৬টি সংসদীয় আসনে এবার এনসিপির কিন্তু কোনো প্রার্থী আসলে এবার মনোনয়ন এখান থেকে উত্তোলন করেননি। এখন শেষের পরে একটু দেখাতে চাই যে পুরো রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের পুরো এলাকা এখন ফাঁকা, যেহেতু ৩টা পর্যন্ত চলেছে মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম এবং যেটি এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর যে ৬টি সংসদে আসন রয়েছে সে সংসদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র সমূহ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে কিন্তু শুরু হয় এই কার্যক্রম। তবে এটি রাজশাহী ১ আসনে তানোরে যেটি রয়েছে তানোর গোদাগাড়ি আসনের মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং রাজশাহী ২ আসন যেটি রয়েছে মোট ৯ জন প্রার্থী ছিল, ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী আসনের রাজশাহী ৩ আসন যেটি রয়েছে সেখানে প্রার্থী সংখ্যা ছিল ৭ জন, তার মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী ৪ আসনে মোট ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজশাহী ৫ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আসলে বিকালে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজশাহী ৬ আসনের মধ্যে মোট ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার যেমনটি জানিয়েছেন যে কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি ঋণ খেলাপি বা বিল খেলাপির অভিযোগ থাকলে অথবা ফৌজদারি মামলা সংক্রান্ত অভিযোগ থাকলে সেটি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে সেটি পরবর্তীতে নেওয়া হবে এবং যে জানুয়ারির ৯ তারিখ পর্যন্ত আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচন যাচাই বাছাইয়ের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রায়হান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।